আরেকটা সাধারণ আমাদের ভুল, সেটা হলো কোরআন যখন আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শেষে আমাদের ওলামাই কেরাম থেকে শুরু করে মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে আমরা বলে থাকি সদাকাল্লাহুল আযীম। আবার অনেকেই বলে সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। অনেক অনেক কথা বলে নাকি বলে না? বলে। আমি ছোটবেলায় 2000 সাল থেকে নুরানি পড়েছিলাম। তো 2000 সালে যখন নুরানি পড়েছিলাম, 2006 সালে হাফিজি যখন শেষ করেছিলাম, এরপরে মাদ্রাসায় পড়েছিলাম, এখনও পড়ালেখা করছি। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলতে হয়, এ ধরনের কোনো হাদিস বা কোনো বইয়ের মধ্যে কোনো একটা কলম আমি কখনো খুঁজে পাই নাই। আচ্ছা, আপনাদের এখানে আমি 3 বছর ইমামতি করছি, আমি কিন্তু 3 বছর আগ থেকে এই বিষয়টা জানি। জানার কারণে আমার এখানে প্রত্যেক দিন আমি খুতবায় কোরআন তেলাওয়াত করি, কিন্তু সাদাকাল্লাহুল আযীম বলি না। আপনারা কি শুনেছেন আমার মুখে কোনো দিন? শুনেন নাই। তো অনেকে বলবে যে হুজুর নতুন কথা বের করেছে। নতুন না তো, আমি তো আরো 5-7 বছর আগে থেকেই জানি। আপনারা আজকে শুনেছেন বিধে আজকে ভাববেন যে নতুন। তো ওই যে গত সপ্তাহে বলেছিলাম, আপনি কোরআন তেলাওয়াতের জন্য উজু করা ফরজ নয়, এটা সুন্নাহ। আপনি উজু করে পড়তে পারেন ভালো, কিন্তু এমন এক সময় কোরআন তেলাওয়াত করা প্রয়োজন হয়ে পড়েছে, উজু করার স্কোপ নেই, আপনি তখন পড়তে পারবেন। এই কথাটা শুনে অনেকে বলেছে কি নতুন কথা হুজুর বের করেছে। এই কথাটা কিন্তু 2 বছর আগে ওই যে সরকারিতে আমির হামজা এসে বলে গিয়েছিল। তো আমির হামজার মুখ থেকে শোনার আরও কয়েক বছর আগে আমি কিন্তু মুফতি কাজী ইব্রাহিম, বড় বড় ধরনের লেকচারারদের মুখ থেকে আমি শুনেছিলাম। তো আমার কাছে এটা পুরান হয়ে গেছে, আপনাদের কাছে কি নতুন? তো এই জন্য যেটা বলছিলাম, সাদাকাল্লাহুল আযীম, সাদাকা মানে অর্থ কি? সত্য। সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন। কথাটা কি খারাপ? খারাপ নাকি? কথাটা অত্যন্ত ভালো। কিন্তু সাহাবাই কেরাম যখন কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেছেন, তখন কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলেন নাই। বলেছেন নাকি? বলেছেন নাকি? এরকম কোনো riwayat নাই। আচ্ছা, আমরা যখন সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা যখন পড়ি, এরপরে যখন অন্যান্য আয়াতগুলো যখন তেলাওয়াত করি, তখন কি আমরা সাদাকাল্লাহুল আযীম বলি? তখন কি আল্লাহ সত্য বলে না? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কথা কি সত্য নয়? তো তাহলে তখন তো বলি না। এটা বলি আমরা নিজেরা নিজেরা একটা শব্দ বানিয়ে নিয়েছি যে আমার আল্লাহ সত্য বলেছেন, ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, আমার নবীও সত্য বলেছেন, আমরা এটার সাক্ষ্য দিচ্ছি। এগুলো আমরা দোয়া হিসেবে বানিয়ে নিয়েছি। কিন্তু এটাকে যদি কেউ মনে করে যে কোরআন তেলাওয়াতের পরে এটা বলতে হবে, তাহলে এটা কি হবে? বিদআত হিসেবে গণ্য হবে। এটা একটা বিদআত হবে, নতুন আবিষ্কার হবে। এটাকে যদি কোরআন তেলাওয়াতের শেষে দোয়া হিসেবে যদি গণ্য করা হয়, তো এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব আউযুবিল্লাহ পড়ে। কি পড়ে? এর পাশাপাশি আমরা আরেকটা ভুল করে থাকি, আমরা বিসমিল্লাহ পড়ে কোরআন শুরু করে দেই। আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তানের থেকে পানাহ চাইবে। এটা ওয়াজিব, এটা করতেই হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আদেশ করে দিয়েছেন। তো সেটা কিন্তু আমরা করি না। অনেক ওলামাই কেরাম পর্যন্ত খেয়াল করে না, বিসমিল্লাহ পড়ে কোরআন শুরু করে দেয়। আছে না নাই? আউযুবিল্লাহ পড়ে কোরআন শুরু করবেন, বিসমিল্লাহ না পড়লেও কোনো সমস্যা নাই, পড়লে কিন্তু ভালো সওয়াব আছে, না পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু আউযুবিল্লাহ পড়তেই হবে। আর কোরআন শেষে কোনো দোয়া না পড়লে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সত্য হিসেবে নাজিল করেছেন, এটা প্রত্যেকবার কোরআন তেলাওয়াতের পরে বলার কোনো দরকার আছে? আছে নাকি? আমি যদি আপনাকে বলি যে অমুক ভাই সত্য বলেছে, অমুক ভাই সত্য বলেছে, বারবার যখন বলবো তখন আপনি বলবেন অমুক ভাই মনে হয় মিথ্যে বলেছেন। তা না হলে কেন এই লোক শুধু বারবার বলে যে সত্য বলেছে, বারবার বলে সত্য বলেছে, বারবার বলার দরকার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের প্রথমেই বলে দিয়েছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। আর কেউ কি এটার মিথ্যা ধরতে পেরেছে এখনো পর্যন্ত?
এরপরও কেন বলার দরকার বারবার আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন? আল্লাহ তো সত্য বলেছেন, এটা আমাদের বিশ্বাসে থাকতে হবে। তো এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা কি পড়বো? আউযুবিল্লাহ পড়বো। আর কোরআন তেলাওয়াত শেষ করলে আমরা কোনো দোয়া পড়ার কোনো প্রয়োজন নেই।